বাগান জুড়ে ঝুলছে রং বেরঙের ২ শতাধিক আম। বিশ্বমানের ফলের বাগান করে দেশব্যাপী রীতিমতো সাড়া ফেলেছেন হেলাল উদ্দিন। পৈতৃক পরিত্যক্ত ইট ভাটাতে গড়েছেন সুমিষ্ট সব ফলের বাগান। ৪ বছরের এই বাগানে বিশ্ববিখ্যাত ৫৭ জাতের আমগুলো ইতোমধ্যে বিক্রি শুরু করেছেন তিনি। বাগানটির নাম রেখেছেন ফ্রুটস ভ্যালি। ৪ বছরের এই বাগানের আম ফ্রেশ রাখতে ৫০ গ্রাম ওজনের সময় থেকেই ফ্রুটস ব্যাগিং করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে দামি আমের মধ্যে ২০ ধরনের আম রয়েছে এই বাগানে। এবছর ৫৭ জাতের আম এখানে উৎপাদন করে বিক্রির টার্গেট করা হয়েছে প্রায় ৮ লাখ টাকা। একটা পরিত্যক্ত ইটভাটা ছিল, সেই ইটভাটাতে বালি দিয়ে ভরাট করে সেই পরিত্যক্ত ইটভাটার বালির মধ্যে আমি আজকে বিশ্বখ্যাত বহু উন্নত জাতের এবং উন্নত উচ্চ মূল্যের উচ্চ ফলনশীল ফল ফসল চাষ করেছি। এই উদ্দেশ্যে যে বাংলাদেশে নতুন নতুন কৃষি উদ্যোক্তারা সৃষ্টি হবে, প্রচলিত যেসব ফল ফসল আছে কৃষকরা সেখানে উচ্চ মূল্য পাচ্ছে না, ন্যায্য মূল্য পাচ্ছে না, এমন কিছু ফল ফসল বাংলাদেশে আসবে। এই ফ্রুটস ভ্যালিতে সারা বিশ্বের বিভিন্ন ওয়েদার থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জাতের আমরা আম নিয়ে এসেছি এবং আমরা চেষ্টা করেছি মানটাকে ধরে রাখার জন্য, জাতটাকে ধরে রাখার জন্য। আজকে আমরা সফলতার দ্বারপ্রান্তে হেঁটেছি এই এগ্রোটা প্রতিষ্ঠা ৪ বছরের মাথায়। আমের পাশাপাশি এই বাগানে রয়েছে ১৭ জাতের সাইট্রাস, ২১ জাতের আঙুর, ১২ প্রজাতির লঙ্গান, ৪ প্রজাতির রামবুটান, ৭ প্রজাতির ড্রাগন ফল, ৪ জাতের লিচু, ৭ প্রজাতির অ্যাভোকাডো, ৬ প্রজাতির আতা, ৫ প্রজাতির আপেল, অ্যাপ্রিকট, করসল, মাম্মি সাপুটে প্রভৃতি ফল। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন দৃষ্টিনন্দন এই বাগান দেখতে। ইলিশের নগরে চাঁদপুরে নতুনভাবে পরিচয় করে দিচ্ছেন সাংবাদিক হেলাল উদ্দিন তার বনজ ফলের মাধ্যমে। আমরা রাজশাহী, চাঁপাবনগরগঞ্জ সহ বিভিন্ন জায়গার মধুময় আম খেয়েছি। আজকে চাঁদপুর এই ফ্রুটস ভ্যালিতে এসে দেখলাম শাহতলী এলাকায় উনি ৫৭ জাতের আম নতুনভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। এখানে আমেরিকান, ব্রাজিলিয়ান, চায়না, জাপানি সহ বিভিন্ন জাতের আম আমরা দেখেছি এবং আমগুলো খুব সুস্বাদু। মূলত আম শুধু খাই কিন্তু কখনো নাম জানি না সেরকম ভাবে, কিন্তু এখানে এসে অনেক রকমের আম দেখেছি, ভালোই লাগলো। চাঁদপুর শাহতলী ফুড ভিলেজে এসে অনেক সুন্দর সুন্দর আম দেখতে পেলাম, যা কখনো আগে দেখি নাই। দারুণ এক কথায়। আমি প্রতিবেশী হিসেবে আমার বাড়ির পাশেই কিন্তু এই ফ্রুটস ভ্যালিটার অবস্থান। তবে এখানে ৫৭ জাতের যে আম রয়েছে সেটি আমি শুনেছি, কিন্তু আমি আজকে সরাসরি এখানে এসে না দেখলে বুঝতে পারতাম না এখানে এত সুন্দর সুন্দর আম, বিশ্বের বিখ্যাত যে আমগুলো রয়েছে সেটার অবস্থান কিন্তু এই ফ্রুটস ভ্যালিতে। তবে আমি গর্ব করে বলতে পারছি আমার এই ফ্রুটস ভ্যালির পাশের আমার গ্রামের এবং আমার এই পাশের একটা অবস্থান। তবে আমি আমাদের যে উদ্যোক্তা রয়েছে, কৃষি উদ্যোক্তা হেলাল উদ্দিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রজেক্ট এখানে তৈরি করার জন্য। ৫৭ জাতের আমের মধ্যে রয়েছে জাপানি জাতের মিয়াজাকি, বিদেশের বাজারে যার জোড়া মূল্য $৫,০০০। এদিকে দেশে বিদেশি জাতের আম চাষে উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব বলে দাবি করেন এই কৃষির উদ্যোক্তা। আর সবচেয়ে এক্সপেন্সিভ আপনারা জানেন মিয়াজাকি, জাপানের মিয়াজাকি। আপনারা কালার দেখেন, মিয়াজাকির অরিজিনাল কালার। মিয়াজাকির ২টা জাত আমাদের কাছে আছে। একটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে জাতটা পাওয়া যায় বিভিন্ন নার্সারি থেকে নেওয়া, আর সরাসরি জাপান থেকে আনা। এই আমার হাতেরটা কিন্তু জাপান থেকে আনা। আর এখানে আরেকটা মিয়াজাকি আছে, এটা কিন্তু আমাদের লোকাল মিয়াজাকি, এটা প্যাকেজে। এই মিয়াজাকিগুলি জাপানে বিক্রি হচ্ছে $৫,০০০ পার জোড়া। ফেয়ার, আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে পাবেন। এবং সারা বিশ্বে সবচেয়ে দামি আম হিসাবে বিবেচিত এই মিয়াজাকি। আমি আমের জাতগুলি পরিচয়ের মাধ্যমে আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে বাংলাদেশের নতুন নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি হবে, বাংলাদেশে আমের একটা বিপ্লব রচিত হবে এই ফ্রুটস ভ্যালি এগুলোর মাধ্যমে। আমি এবং মোহাম্মদ বাহাদুর, ইটালি প্রবাসী, আমরা দুজনে যৌথ উদ্যোগে আমরা সারা বিশ্ব থেকে বাহাদুর অন্তত 20টা কান্ট্রি ঘুরেছে আমের জাত সংগ্রহ করার জন্য। এবং সেই আমগুলো আমরা যৌথভাবে আজকে এই চাঁদপুরের ফ্রুটস ভ্যালিগুলোতে সফল ফলনের মাধ্যমে প্রকাশ করলাম। আমাদের হার্ড অ্যান্ড ম্যাঙ্গোর কালারটা দেখেন, সারা বিশ্বে একটা জনপ্রিয় হার্ড অ্যান্ড ম্যাঙ্গো, অতি সুস্বাদু, মানে আজ নেই বললেই চলে। আর স্বাদের বেলা যেহেতু বিশ্বের খ্যাত এবং জনপ্রিয় আমেরিকার একটা আম, ফ্লোরিডার হার্ড অ্যান্ড ম্যাঙ্গো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে আম আছে এখানে ম্যাক্সিমাম কিন্তু আমেরিকা, ফ্লোরিডা আমের জন্য বিখ্যাত। সারা বিশ্বের নামি দামি আমগুলি গবেষণা ফ্লোরিডায়। আর আছে আমাদের মেক্সিকান, মানে ব্রাজিলিয়ান, আফ্রিকান, এই ধরনের কিছু কানাডিয়ান কিছু আম আছে আমাদের এই এলাকার অঞ্চলের। থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম, এই অঞ্চলের কিছু আম আমাদের কাছে আছে। বর্তমানে বাগানটিতে 10 থেকে 12 জন স্থানীয় বাসিন্দা কাজ করছেন। বাংলাদেশের মাটি ও আবহাওয়ায় এসব জাতের ভালো ফলন নিয়ে আশাবাদী এই উদ্যোক্তা।
অনেকেই এই বাগান দেখে অনুপ্রাণিত হয়ে তার কাছ থেকে চারা সংগ্রহ করছেন। চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।